13/11/2022। ঘড়িতে তখন রাত 8:35। একটা জীবন্ত মানুষ নিমিষে লাশ হয়ে গেল। সেই লাশটা গুম হয়ে গেল। লাশটাকে কেউ খুঁজে পায়নি। অনেকে চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে খুঁজে পেল না। এটা অনেকটা ওই কানামাছি বোবো, যাকে পাবে তাকে ছু, ওই ধরনের হয়ে গেল। আপনি পুরনো কথাগুলো কেন বলছেন আমাকে? বলার দরকার আছে বলেই তো বলছি। আমার মনে হচ্ছে খুব দরকার। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আপনার বয়স হয়ে যাচ্ছে, আর বারবারই আমার ভয় করছে যে আপনার মেমোরি লস হয়ে যায়নি। না, আমার মেমোরি লস হয়নি। আমার স্মৃতি শক্তি বিলুপ্ত হয়নি। এখনো আইনের যে কোনো ধারা, যে কোনো সেকশন আমার কণ্ঠস্থ। এখনো যে কোনো কেসের রেফারেন্স এখানেই বসে বসে পরপর ওয়ান আফটার অ্যানাদার আমি দিয়ে যেতে পারি। এখনো আমার মস্তিষ্ক সচল আছে, তাই এই কথাগুলো মনে করানোর আমাকে কোনো দরকার নেই। দরকার আছে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আমার মনে হয় দরকার আছে। তাও আমি মনে করি যে আপনাকে বারবার মনে করিয়ে দিতে হবে, নাহলে কি জানেন, আপনি আপনার দায়িত্ব থেকে কোথাও একটা মুখ ফিরিয়ে নিচ্ছেন। আপনি তখনই তো আপনার দায়িত্ব পূরণ করবেন যখন আপনি আপনার মেয়ে মেয়েকে কৃপানের বিয়েটা দেবেন। আপনি, আমি, কৃপা, কিরণকান্তি, আমরা একসাথে সেলিব্রেট করব। আপনি কিন্তু আমাকে ফাঁদে ফেলেছেন। না না না, ভুল বুঝছি। আমি টোপটা দিয়েছি ঠিক, কিন্তু এখন অব্দি আপনি ফাঁদে পা দেননি। এখনো আপনার কাছে সময় আছে, চান্স আছে। আপনি তখনই ফাঁদে পা দেবেন যখন মেহেকের বিয়ে আপনি কৃপানের সাথে দেবেন না। আরে বিয়েটা দিয়ে ফেলুন, আমি আপনি সবাই নিশ্চিন্ত হয়ে বাড়ি যাই। আসলে আপনি বুঝতে পারছেন না সেই দিন রাত্রে কি ঘটেছিল। সেটা আমরা চারজন, আপনি, আমি, কিরণকান্তি আর কৃপান, এদের ছাড়া আর কেউ জানে না। এদের ছাড়া কিন্তু আর কেউ জানে না। আমরাই জানি আসলে কি ঘটেছিল। আপনি কিন্তু ফেসে গেছেন। চোরাবালি, চোরাবালি জানেন? চোরাবালিতে কোনোদিন পা দিয়েছেন? তলিয়ে যাবেন, তলিয়ে যাবেন। আর আমি হলাম সেই চোরাবালি, এই রিমান্ড চেন। আবারও মনে করে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব মেহেকের সাথে কৃপানের বিয়েটা দিয়ে দেন, যাতে আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। কথাটা মাথায় রাখবেন। এক মিনিট। অ্যাডভোকেট গীতা এলএলবি কে কে সামলাবে? অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আবার হাসি পাচ্ছে। আপনার পুত্রবধূকে কে সামলাবে? আপনি সামলাবেন। পারছি না সামলাতে, পারছি না। কারণ আমি জানি ও যেটা করছে ঠিক করছে। আমি জানি, আমি এটাও জানি ও যদি একবার কোর্টে আসে তাহলে আপনি ধোঁয়ার মতো উড়ে যাবেন। তাই তো বলছি, এটা জেনে বুঝে বলছি। অ্যাডভোকেট গীতা এলএলবি কে আটকান। না, আমি কিভাবে আটকাবো? আমার পক্ষে ওকে আটকানো সম্ভব নয়। 13 তারিখ যেভাবে আটকেছে মনে পড়ে? আমি কিছু করিনি মিস্টার দেওয়ান সেন, আমি কিছু করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আর এভাবে মিস্টার দেওয়ান সেন আপনি আমাকে স্ট্রেস দেবেন না। ডোন্ট ফরগেট যে আমি একজন লয়ার, আই এম অ্যান অ্যাডভোকেট।
আমি একজন আইনজীবী। আমাকে এইভাবে বেআইনি কথাবার্তা বলে আমাকে ভয় দেখাবেন না। অ্যাডভোকেট গীতা এলএলবি আমার পুত্রবধূ, ও আমার কন্যার মতো। আমি ওকে খুব স্নেহ করি। আমি ওর সঙ্গে ঝগড়া করতে পারবো না, আমি ওর সঙ্গে লড়াই করতে পারবো না, আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। তাছাড়া ওর পাশে রয়েছে আমার মেয়ে মেহেক, আমি ওর পিতা। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছি, খুব ভালোভাবেই বুঝতে পারছি। পুত্রবধূ আর কন্যা একই। বাহ, ঠিক আছে, একটা কাজ, পুত্রবধূকে আমি সরিয়ে দিচ্ছি। আপনার মেয়েকে আপনি রাজি করুন। কিরণ কান্তি এবং কৃপা এরা কিন্তু রেগুলারলি আমাকে থ্রেট করছে। আর আপনি তো ভালো করেই জানেন এরা যেটা বলে সেটা করে, যা ইচ্ছে তাই করতে পারে। এক যাত্রা পৃথক ফল হবে না অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। চোখ রাঙাবেন না, আমাকে চোখ রাঙাবেন না। আমি দেখছি, আমি চেষ্টা করছি সবকিছু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, মাথায় রাখবেন আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। কি বললো ডেটটা? 13ই নভেম্বর 2022। তার মানে ওই দিনে কোনো ঘটনা ঘটেছিল। হ্যালো, হ্যাঁ বড়বাবু, 13ই নভেম্বর 2022 এই দিনে কিছু একটা ঘটেছিল। কোন থানা জানি না, কোন জুডিসডিকশন সেটাও জানি না, কিচ্ছু জানি না। আপনি খবর নিন আর আমিও খোঁজ খবর নিচ্ছি। ঠিক 13ই নভেম্বর 2022 ওই অশুভ দিনটাতে ঠিক কি ঘটেছিল। ওকে, কোনো বিপদে আমি আপনাকে পড়তে দেব না বাবা, পড়তে দেব না। ছোটবেলায় ঘুড়ির লড়াই খেলতাম, সত্যি তারপরে টন ভোকাট্টা হয়ে যেত। আর এবারও সত্যি দেব ধীমান সেন, তারপরে ধারালো মাঞ্জা সুতোর টানে তোমাকে। এক হলো 13ই নভেম্বর, আর 2 ঝর্ণা চৌধুরী। এই দুটো প্রশ্নের উত্তর আমার চাই। এটাকেই বলে খাল কেটে কুমির আনা। জাস্ট এই উপমাটা ছাড়ো না, আর কিচ্ছু আমার মাথায় আসছে না। একদম ঠিক কথা বলেছো। এমন জটিলতা তৈরি হলো, মানে ভাবতেই পারছি না আমি। এটা কোনো কথা হলো? পরিবারের মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরিবার, তার বাবা মা। তা না, বাইরের একটা মেয়ে এসে সিদ্ধান্ত নিচ্ছে। বাহ! কাকে বাইরের মেয়ে বলছো? কাকে? গীতাকে? গীতা বাইরের মেয়ে? গীতা এ বাড়ির বউ, এই বাড়ির পুত্রবধূ।